মশার লার্ভা ধ্বংস করতে শুক্রবার ইসলামপুর পুরসভার বিভিন্ন নালায় গাপ্পি মাছ ছাড়া হল। পার্ক মোড়ের একটি নালায় পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল নিজ হাতে গাপ্পি মাছ ছাড়েন। এরপরে পুর কর্মীরা বিভিন্ন ওয়ার্ডের নালায় মাছ ছাড়ে। কানাইয়াবাবু বলেন, প্রতিটি ওয়ার্ডে ৩,০০০ করে গাপ্পি মাছ ছাড়া হবে। এই দিন ১,৫০০ করে দুটি নালায় ছাড়া হয়েছে। পুরসভা সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধ করতে মশার লার্ভা ধ্বংসের কাজ চলছে। নিকাশি নালা পরিষ্কার করা, জঞ্জাল পরিষ্কার সহ সচেতনতা কর্মসূচি চলছে। এবার গাপ্পি মাছ ছাড়া হল। এতে ডেঙ্গু হওয়ার আশঙ্কা কমবে। এখনও পর্যন্ত পুরসভা এলাকায় ডেঙ্গু আক্রান্তের কোনো খবর নেই। প্রত্যেক বছরই আমরা এই গাপ্পি মাছ ছাড়ি ড্রেনগুলোতে। এবার প্রথম ফেজে আমরা ওই ২৭,৫০০ গাপ্পি মাছ পেয়েছি। আজকে আমরা এই পার্ক মোড়ে যে ড্রেনটা আছে এখানে ১৫০০ গাপ্পি মাছ ছেড়েছি। ১৭টা ওয়ার্ডেই বিভিন্ন ড্রেনে এই গাপ্পি মাছ ছাড়া হবে। গাপ্পি মাছগুলো মশার যে লার্ভাগুলো আছে ওটাকে এরা খেয়ে ফেলে। এটাতে মশার উপদ্রবটা নিয়ন্ত্রণ করা যায়। বললাম ডেঙ্গুর সার্ভে চলছে, ম্যালেরিয়ার সার্ভে চলছে পৌরসভার পক্ষ থেকে, তারই অঙ্গ হিসাবে কি এই গাপ্পি মাছ ছাড়া হয়? সবসময় এই টাইমে ভেক্টর কন্ট্রোল যেগুলো ডিজিজগুলো আছে, ভেক্টর ডিজিজ যেগুলো আছে ওগুলোকে কন্ট্রোল করার জন্য সার্ভে হয়। সার্ভে হয়ে যেখানে বাড়িতে ভালো জলও যেন জমা না থাকে, যদি ভালো জলও যদি জমা থাকে তাহলে সেখানেও ডেঙ্গুর প্রাদুর্ভাব হওয়ার আশঙ্কা থাকে। তো আমরা আমাদের ভেক্টর কন্ট্রোল ডিজিজ যে টিমগুলো আছে সেই টিম দিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ওরা বোঝাচ্ছে যে জল জমতে দেবেন না। কোথাও যদি কোনো অসুবিধা থাকে, কোনো নোংরা পড়ে থাকে বা ড্রেনের মধ্যে ড্রেন পরিষ্কার নেই, সেগুলো তারা ওই যারা যায় টিম যেটা আছে সেই টিমে আমাদের জানায়, ভেক্টর কন্ট্রোল টিমটা, ওই টিমটা আমাদেরকে জানালে আমরা আমাদের লোক দিয়ে ওগুলোকে পরিষ্কার করাই দিই। তো এই পর্যন্তই, এই বছর তো আমরা প্রত্যেক বছরই এই জিনিসটা করা হয়। এখন পর্যন্ত আমরা ওরকম কোনো ডেঙ্গুর কেস অধীনে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, ইনফ্যাক্ট আমরা গর্বিত যে আমাদের শ্রদ্ধেয় কানাইয়ালাল আগরওয়ালা বিভিন্ন সময় আমাদেরকে গাইড করেছে। বোর্ড মিটিংয়ে উনি আমাদেরকে বলেছে ইভেন প্রত্যেকটা ড্রেন যেন বর্ষার আগেই পরিষ্কার হয়ে যায়, তার জন্য উনি পর্যাপ্তভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এটাও ঘটনা যে আজকের দিনে বিশেষ করে আমি ৪ নম্বর ওয়ার্ডের কথা বলব, প্রতিটি ড্রেনকে এত সুন্দর পরিষ্কার করা হয়েছে। আশা করি আগামী বর্ষাতে আমরা কোনো রকম বেগ পেতে হবে।